দাদু, দাদু এটা ধরো। এটা কি রে মা? দাদু এটা আমার স্বপ্ন, এটা এটা আমার খুশি, এটা জমির কাগজ। আজ থেকে এই জমিগুলো সব আমাদের। আরে বাবা, খুব ভালো মা। এই কথা শুনে আমার খুব ভালো লাগছে। যখন তুই এই গ্রামে এলি তখন তোর কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। গ্রামের কোনো মানুষ তোকে চিনত না, আর ভুবনও এটা জানতো না যে তুই ধর্মরাজের পত্নী। কিন্তু মায়ের আশীর্বাদে আজকে তোর নিজের একটা পরিচয় আছে, তোর একটা অস্তিত্ব আছে। আরে এসে গেছো তুমি? হ্যাঁ মালকিন, আজ যখন বাড়ি ফিরছিলাম তখন ওই ধর্মপুরের হিতেশ ভাই, তার সঙ্গে দেখা হলো। তার কাছে শুনলাম যে ধর্মপুরের মালিক তার বাড়িতে খুব বড় একটা উৎসব করেছে। আরে ওনার ছোট ছেলে সূর্য, সে তো নতুন ব্যবসা শুরু করেছে। সেই খুশিতেই। সত্যি? আপনি আমাকে একটা খুব ভালো খবর দিলেন। সূর্য নতুন বিজনেস করছে। হে কোড়িয়াল মা, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে তুমি আমার সূর্যকে উন্নতি করার রাস্তা দেখিয়ে দিলে, আর তাতেও সফল হয়েছে। মা ওকে এইভাবেই পরিশ্রম করে কাজ করার শক্তি দিও। কাম অন সিট। আসলে জামাইবাবুর সাথে মিটিংয়ে ছিলাম। তোমার সাথে দেখা করার জন্য মিথ্যে বাহানা করতে করতে আমি হাঁপিয়ে গেছি সারং। আর তুমি ভালো করেই জানো মিথ্যে বলতে আমার ভালো লাগে না। তুমি সবসময় বলো যে তুমি বিভা ম্যামকে ছেড়ে দেবে, কিন্তু কখনোই কিছু করো না। মঙ্গি, আমিও ভালো নেই বিভার সাথে। আমার জীবনের সব থেকে বড় বাধা। আর আর তাছাড়াও আমার বিজনেসে মাত্র 33% পার্টনারশিপ রয়েছে। শুধু একবার আমি এই বিজনেসটা সেট করে নিই, তারপর এই পার্টনারশিপের সাথে সাথে আমি বিভার সাথে সম্পর্ক রাখবো না। তুমি এতদিন আমার সাথে ছিলে, আর শুধুমাত্র কয়েকটা দিন। সারং, আমি সবসময় তোমার পাশে আছি। শুধু একটা ভয় হতে থাকে, কেউ আমাদের এই সম্পর্কে আঙুল যেন তুলতে না পারে। ভয় পেও না মঙ্গি, আমি তো আছি তোমার সাথে সারা জীবনের জন্য। জাস্ট ট্রাস্ট মি। কোথা থেকে ফিরলে? অবভিয়াসলি বিজনেস মিটিং। বিজনেস মিটিং না পার্সোনাল মিটিং? এই নকল চেহারাটা দেখিও না। আমি জানি তুমি মুঙ্গির সাথে দেখা করে এলে। তাহলে তুমি আমার পিছনে গোয়েন্দাগিরিও করছো এখন? ওয়াও, গ্রেট, আই লাইক ইট। আমার স্ত্রী আমাকে সত্যি কত ভালোভাবে চেনে। হিংসা হচ্ছে যে আমি আমার এত সুন্দর স্ত্রীকে ছেড়ে অন্য কারোর সঙ্গে দেখা করি। বাজে কথা বন্ধ করো। যা জিজ্ঞেস করছে সেটা উত্তর দাও, বুঝতে পেরেছো? উত্তর তো তুমি নিজেই দিয়ে দিয়েছ। হ্যাঁ, আমি দেখা করি মুঙ্গির সাথে লুকিয়ে লুকিয়ে, তোমার অজান্তে। কিন্তু এখন তুমি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কেন জানো? কারণ মুঙ্গি এখন আমাকে আরো বেশি করে ভালোবাসে। আর তুমি যে আমাকে বারবার হুমকি দিতে না যে আমি বাবাকে বলে দেবো, যাও বলে দাও। কারণ এখন তোমার বাবাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। একটা ইশারায় আমি মুঙ্গিকে আর তোমার বাবাকে তোমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবো। আর তাছাড়াও আমি এখন তোমার ফ্যামিলি বিজনেসে 33% পার্টনার। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি মুঙ্গির জন্য এত বড় বড় ত্যাগ স্বীকার করেছো, আর একটা ছোট্ট ত্যাগ স্বীকার করে নাও। আমাকে আমার মুঙ্গিকে ফিরিয়ে দাও প্লিজ।
রিল্যাক্স, রাগ হচ্ছে নাকি? আমি জানি তুমি এটা কোনোদিনও হতে দেবে না, কিন্তু আমি মুঙ্গিকে নিজের করেই ছাড়বো। এবং আমি মিথ্যা কথা বলছি না, কিন্তু তোমার যা করার ইচ্ছে না করে নিও। বিভা মাইয়া বংশী, গুড নাইট। এই চল চল সোজা। বাবা 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 বাবা, আরে তোমরা দুজন এখন এখানে কি করছো? আজ স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সেই জন্য সন্তু মায়ের সাথে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা তাই নাকি? চলো সবাই মিলে খাবার খাওয়া যাক। না, আমরা এখানেই খেলবো। ঠিক আছে। তোমার এখানে খাবার নিয়ে আসার কি দরকার ছিল? ওদের হাতে পাঠিয়ে দিলেই হতো। কোনো ব্যাপার না ভুবন, আমি ক্ষেতের দিকেই আসছিলাম, তাই ভাবলাম যে খাবারটা নিয়েই যাই। আসুন বসুন, খাবারটা বেড়ে দিচ্ছি। এই নিন। এই বাচ্চারাও না এখন শুধু খেলতেই থাকবে আর খাবার খাবে না। ভুবন, আপনি ওদের চিন্তা করবেন না, বাচ্চারা খাবার খেয়ে নিয়েছে। আপনি খাবারটা খেয়ে নিন। পায়েসটা দারুণ হয়েছে। সন্তু, তোমার হাতে সত্যিই না জাদু রয়েছে। ওহ, কি দারুণ হয়েছে যা বানিয়েছো না। আমি একদম মন দিয়ে বলতে পারি যে এরকম এখানে আর কেউ বানাতে পারবে না, এতটা সুস্বাদু। আমি না, সন্তু বানিয়েছে। তাই? আরে বাহ, সন্তুরি। কি হলো সন্তু, কোথায় হারিয়ে গেলে? কিছু না, ব্যাস কিছু হয়নি আমার। হ্যাঁ, এখানে তো আছো। মনে হয় যেন কালকেরই কথা, যখন তুমি দাদু আর চম্পাকলিকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিবেশী হয়ে থাকতে এলে। কত কিছু পাল্টে গেছে এইটুকু সময়ের মধ্যে, এতটাই বেশি যে তোমাকে ছাড়া জীবন কল্পনা করতেও এখন ভয় হয়। আমার স্ত্রী আমাকে ছেড়ে এবং আমার দুটো বাচ্চাকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে, আর এরাই আজকে তোমার কাছে বেশি আপন। ওরা কত ভালোবাসা পেয়েছে তোমার থেকে। কিন্তু সন্তু, একটা ব্যাপার আমি আগেও তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি, আর আজকেও জিজ্ঞেস করছি। এমনকি আমি সত্যিই জানতে চাই, সন্তু, আমি কি তোমার অতীতের অংশ হতে পারি না? ভুবন, আমার অতীতটা পেরিয়ে গেছে, আর যেটা পেরিয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। আমি আমার অতীতে আর ফিরে যেতে চাই না। ও ভুবন ভাই, সন্তু, তুমি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যাও, আমি আসছি। বলো, কেন এসছো তোমরা এখানে? ভুবন ভাই, তোমার তো লটারি লেগে গেল, রাতারাতি তো বড় লোক হয়ে গেলে। জিলিপির মতন ঘুরিয়ে ঘুরিয়ে একদম কথা বলবে না। যেটা বলতে এসেছো সেটা স্পষ্ট ভাষায় বলো। এ ভুবন, শোন ভাই,
তোর এই জমি একজন বিশাল বড় শেড কিনতে চায়। আমি আগেও বলেছিলাম না, আমি আমার জমি বিক্রি করব না। আরে ভুবন ভাই, যা দাম লাগবে বলো, যেটাই চাইবে সেটাই দেবে। তারা হয়তো দেবে, কিন্তু আমি দেব না। আমি আমার এই জমিটা কাউকে বিক্রি করে দিয়েছি, ওনাকে। ওই দেখো, উনিই হচ্ছেন এই জমির মালকিন। আরে 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 আরে, ওকে মালকিন বানিয়ে দিয়েছিস? যখন তোর বউ অসুস্থ ছিল, তোর টাকার প্রয়োজন ছিল, এসেছিলাম তোর কাছে আমি জমি কেনার জন্যে, যে টাকা নিয়ে নে, জমিটা দিয়ে দে। তখন তুই জমিটা বিক্রি করলি না, কিন্তু একে বিক্রি করে দিলি, মালকিন করে দিলি। এই, আমার একটা কথা শুনে রাখো, হ্যাঁ ওই মালকিন, আমি করে দিয়েছি ওকে মালকিন। যখন আমার স্ত্রী অসুস্থ ছিল না, টাকা দেওয়ার পরিবর্তে তোমার এই জমিটার প্রয়োজন ছিল, কিন্তু ওই মহিলা নিজের জীবনের সবটুকু রোজগার আমার নামে করে দিয়েছে, চোখ বন্ধ করে আমার উপর ভরসা করে, আমার স্ত্রীকে বাঁচানোর জন্য। আর শুধু এইটুকুই নয়, আমার স্ত্রী মারা যাওয়ার পরে ও আমার বাচ্চাদের খেয়াল রেখেছে। আমি আমার নিজের ইচ্ছেতে ওকে এই জমির মালকিন বানিয়েছি। আর যদি নাও বানিয়ে থাকতাম না, তাও তোমার মতন ঠকবাজ লোককে আমি এই জমি কখনোই বিক্রি করতাম না, যে গরিবদেরকে শোষণ করে। আরে ভুবন, এই তহসিলদার, কি বলবে তুমি? কিচ্ছু না। তুই আমাকে একটা জিনিস বল, যে তোর ওর সাথে কিসের সম্পর্ক? হ্যাঁ, উনি আমার অতিথি, আর অতিথি ভগবানের স্বরূপ। আচ্ছা 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 আচ্ছা, একজন মহিলা 6 মাস ধরে তোর বাড়ির পাশেই থাকে, তোর বাচ্চাদের দেখাশুনো করে, আর জানি না কি কি করে, সেই জন্যই তুই গলে গেলি, জমি দিয়ে দিলি তুই ওকে। আর কি কি নিয়েছিস তুই ওর কাছ থেকে? এই তহসিলদার, যদি তুমি তোমার এই নোংরা মুখ দিয়ে ওই মহিলার ব্যাপারে একটা কথাও বলো না, তাহলে খুব খারাপ হবে। মানে আমি বুঝতে পারছি না, এতটা টাকা দেওয়া সত্ত্বেও ওরা এই জমিটা বিক্রি করতে চাইছে না, তার কারণ? দেখো বাবা, ওরা ওকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু যখন ওদের দ্বারা এই কাজ হলো না, আমি নিজেই চিন্তায় পড়ে গেলাম যে এত টাকা দেওয়ার পরে ও জমি বিক্রি করতে কেন রাজি হচ্ছে না। বাবা, গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পারলাম জমিটা ভুবন নামে কারো। যেই হোক না কেন, তুই যা এই মুহূর্তে গিয়ে ওই ভুবনের সঙ্গে কথা বল। যে কোনো মূল্যেই হোক আমার এই জমিটা কিন্তু চাই, বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে বাবা। চম্পা, গুড় আর ছোলা তো আমি নিয়ে এলাম, এগুলো আনানোর কোনো বিশেষ কারণ আছে নাকি? তোমার দীর্ঘ আয়ুর জন্য। আরে আমার দীর্ঘ আয়ুর জন্য এইসব খাবে নাকি তুমি? আমি খাবো না, গোমাতাকে খাওয়াবো। ভুলে গেছো আজকে কি দিন? আজকের দিনে গোমাতাকে ছোলা গুড় খাইয়ে স্বামীর দীর্ঘায়ু কামনা করতে হয়। মনে পড়েছে, মনে পড়েছে। এই নাও, এই নাও। আরে আমি তো একটাই আনতে বলেছিলাম, তুমি আরো একটা। আমি বলেছিলাম। আচ্ছা, তাহলে এখন আমি বাইরে গিয়ে গোমাতার পুজোর প্রস্তুতি নিচ্ছি, আপনারাও তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে চলে আসুন। খুব ভালো লাগলো মালকিন যে আপনি ওই ব্রতটা রেখেছেন। আপনি আজও কত ভালোবাসেন মালিককে। চম্পাকলি, আমি প্রতি বছর এই ব্রত করি, আর ওই পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে। আমি এই ব্রত ওই পরিবারের জন্য করছি, আর ধর্মপুরের মালিকের জন্য। যদি ধর্মপুরের মালিকের আয়ু বৃদ্ধি হয়, তাহলে সেটা ওই পরিবারের জন্য ভালো হবে। মালিক আর আমার স্বামী স্ত্রীর সম্পর্ক তো সেদিনই ভেঙে গেছিল, যেদিন উনি আমার বিশ্বাস ভেঙেছিলেন। হ্যাঁ জয়শ্রী ভাই, কোনো রকম চিন্তা করো না তুমি এ বিষয়ে। হিতেনকে আমি পাঠিয়েছি ডুঙ্গারপুরে যাবতীয় কাজটার জন্য। আমি জানি যে ওই জমিটা সম্বন্ধে যাবতীয় কাজ করে ফেলবে। তুমি শুধু কাগজপত্রগুলো সব তৈরি করে রেখে দাও। আরে
কি করছিলি এখানে? হ্যাঁ, ওই আমার পেপার প্লেন ওপরে। ওপরের কথা তুই একদম ছাড়। এক্ষুনি তো নিচে পড়ে যেতি, সমস্ত হাড়গোড় ভেঙে যেত। কাউকে বলতে পারতিস সে নামিয়ে দিত ওখান থেকে। মূর্খ ছেলে কোথাকার একদম, এই না? থ্যাংক ইউ। হ্যাঁ জশ্রী ভাই, হ্যাঁ আমি তোমাকে বললাম তো, হিতেন গিয়েছে ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মালিক ভীষণ জেদি ওই ছেলেটা, বারবার বলা সত্ত্বেও জমিটা বেচতেই চাইছে না। আমি গেছিলাম আপনার কথা বলতে ওর কাছে, কিন্তু আমার কোনো কথা শুনলো না, বরং আমার উপরই হাত তুললো। তুই চিন্তা করিস না, ওই ভুবনের সঙ্গে আমি নিজে গিয়ে কথা বলছি, বেশি টাকা দিলে এমনি রাজি হয়ে যাবে। মালিক এই হচ্ছে ভুবন। আরে ভুবন ভাই, এই তুমি আমার এখানে এসছো? তোমাকে বলেছিলাম না এখানে আসবে না। আরে ভুবন ভাই কথাটা তো শুনবে, ইনি অনেক বড় মানুষ যিনি তোমার জমি কিনতে চান। আমি জমি বিক্রি করব না মালিক। এটা ব্ল্যাঙ্ক চেক, তোমার যত টাকা ইচ্ছে এখানে লিখে নাও, কিন্তু এই কাগজটায় সাইন করে দাও। টাকা তোমার আর জমি আমার। মালিক জমি মায়ের স্বরূপ, আর নিজের মাকে কেউ বিক্রি করে না। যদি এই খালি চেকটাই আমি তোমাকে দিই, আর যদি বলি নিজের মায়ের মূল্য লিখেতে আমাকে দিয়ে দিতে, তাহলে তুমি কি দেবে? হ্যাঁ মানছি উনি তোমার মা। দেখলেন মালিক, দেখলেন মা বিক্রি করার কথা বলছে। কি হলো মালিক, করতে পারবে না তো? কোনো মূল্যতেই নয় তো? দেখলেন মালিক, আমি বলেছিলাম না ওর ব্যবহার এতটাই খারাপ, একটাও কথা শোনে না। এই তহসিলদার, আমি তোমাকে বলেছিলাম আমার ব্যাপারে বেকার নাক তুমি গলাবে না। যখন বলেছি জমি বিক্রি করব না, তার মানে করব না। ভদ্রভাবে কথা বলো। তুমি কিভাবে কথা বলছো? হ্যাঁ নেই কোনো ভদ্রতা, কিন্তু এই তহসিলদারকে যে তুমি তোমার সাথে নিয়ে এসছো না, এ তো অসভ্যতা আর অভদ্রতার প্রতিমূর্তি। ঠকবাজ লোকের ঠকবাজ মাথায় ঠকবাজ বুদ্ধি। মুখ সামলে কথা বল, তোর এমন অবস্থা করবো না আমি। কি অবস্থা করবে? প্রথমে গিয়ে আয়নাতে নিজের অবস্থা দেখো। কি করছো এগুলো? শান্ত হও তুমি। দেখো ভুবন, তোমার কাছ থেকে জমি আমি কিন্তু জোর করে নিতে চাই না। জমি কিনতে এসেছি, কেড়ে নিতে নয়। জমি তোমার, তাই সিদ্ধান্ত তোমারই হবে। মালিক আসল ব্যাপারটা হচ্ছে যে এখন এই জমির মালিক আমিও নই। মানে? হ্যাঁ মালিক, জমিটাও একজন মহিলাকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ তো ঠিক আছে, ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলে, আমি গিয়ে কথা। তাতে কোনো লাভ হবে না। উনি আমার বাড়িরই মহিলা, আর আমি জানি যে উনি এই জমিকে কোনো মূল্যেই বিক্রি করবেন না। এই জমির ব্যাপারে যদি তোমাদের কোনো কথা বলার থাকে সেটা আমার সাথে করতে হবে, আর আমার সিদ্ধান্ত তোমরা শুনে নিয়েছো। আমি এই জমি বিক্রি করব না, মানে করব না, কোনো মূল্যের পরিবর্তেই নয়। ঠিক আছে ভুবন, এই জমিটা তোমার, আর এর উপরে পুরো অধিকারও তোমার। কিন্তু এই জমিটা তোমারও যতটা প্রয়োজন, ঠিক ততটাও প্রয়োজন আমারও। তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কথা অবশ্যই ভেবে দেখবে, ভাগ্য নিজে তোমার কাছে এসেছে। 2-3 দিন আমি এখানেই আছি, তুমি যা সিদ্ধান্ত নেবে বলে দিও আমাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।